কথাই বলে টাকা থাকলে ভূতের বাবারও শ্রাদ্ধ হয়। এই যে মহাকাশ নিয়ে যে সমস্ত সংস্থাগুলি সারা পৃথিবী জুড়ে উদ্ভট কাজকর্ম করছে আর কাঁড়ি টাকা খরচ করছে, তাদের কর্মকাণ্ড দেখলে ওই কথাটাই মনে আসে। এই যেমন এই মুহূর্তে চিলির আটাকামা ডেজার্টের মাঝ বরাবর ইএসও বা দ্য ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি তৈরি করছে পৃথিবীর সবচেয়ে বড় অপটিক্যাল টেলিস্কোপ। তার আবার একটা গালভরা নামও দিয়েছে, ইএলটি, মানে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ। খরচ কত হচ্ছে জানেন? 1.58 বিলিয়ন, মানে প্রায় 13,690 কোটি টাকা। 2023-এর আগস্ট মাস থেকে শুরু হয়েছে কাজ, শেষ হবে সেই 2028 সাল নাগাদ। ওই টেলিস্কোপে প্রায় 800টি ছোট ছোট মিরর একত্রিত করে 39 মিটার বা 128 ফুট ডায়ামিটারের একটা বিশাল মিরর বসানো হবে, যেটা এই মুহূর্তে পৃথিবীর আর কোনো অপটিক্যাল টেলিস্কোপে নেই। আটাকামা ডেজার্টের পাহাড়ে চূড়া ভেঙে সমতল করে বসানো হচ্ছে এই টেলিস্কোপটি, যার কাজ হবে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, মানে দিনরাত আকাশে তারা গোনা। আসলে মহাকাশ বিজ্ঞানীরা বলেন যে রাতের আকাশে আমরা যে সমস্ত তারাদের দেখতে পাই তারা নাকি সব ভূত, মানে অতীত। লাইটের স্পিড সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তার মানে আমরা যে সমস্ত তারাদের দেখতে পাই তারা আসলে ওই মুহূর্তে ওখানে নেই, হয়তোবা কয়েক লক্ষ কোটি বছর আগে ওই জায়গায় ছিল। সেই আলো আমাদের কাছে আসতে সময় লেগেছে প্রায় কয়েক লক্ষ কোটি বছর। টেলিস্কোপগুলির কাজ হলো ওই সমস্ত তারাদের, মানে ভূতদের দেখে চিহ্নিত করা যে তারা কত বছরের পুরনো। ভারী মজার কাজ, কি বলেন? চিলির এই ইএলটির মাধ্যমে বিজ্ঞানীরা ফিরে যাবেন অতীতে। প্রায় 1350 কোটি বছর আগেকার কোনো স্টারকেও খুঁজে পাওয়া যাবে এই বিশাল টেলিস্কোপের মাধ্যমে। তার মানে 1350 কোটি বছর সময় লেগেছে লাইটের এখানে আসতে, ভাবতে পারেন? খুঁজে পাওয়া যাবে এমন অনেক এক্সোপ্ল্যানেটকে যাদের চরিত্র অনেকটা আমাদের পৃথিবীর মতন। এলিয়ান সার্চও করা যাবে এই ইএলটির মাধ্যমে। সত্যি বিজ্ঞানীদের আর খেয়ে দিয়ে কাজ নেই, সেই কবে থেকে এলিয়ান করেই চেঁচিয়ে মরছে। ইএলটিকে সেই কাজটাও করতে হবে, অর্থাৎ ভিন গ্রহীদের খোঁজা। কেন রে বাবা, আমরা আছি পৃথিবীতে নির্বিঘ্নে, সেটা কি হজম হচ্ছে না? খাল কেটে কুমির আনতেই হবে। এবার প্রশ্ন হলো, বেছে বেছে এই আটাকামা ডেজার্টকেই বা কেন পছন্দ হলো বিজ্ঞানীদের? আর কি কোনো জায়গা ছিল না? আসলে চিলির এই অঞ্চলটিতে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, এবং বছরের প্রায় 320 দিনই আকাশ থাকে ঝকঝকে পরিষ্কার। ফলে টেলিস্কোপের চোখ খুব সহজেই পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে মহাকাশে তাকিয়ে থাকতে পারে। এতে বসানো মিররের মাধ্যমে অতি ক্ষীণ আলোকবিন্দুকেও জোরালো করে দেখা সম্ভব প্রতিফলন বা রিফ্লেকশনের মাধ্যমে। টেলিস্কোপটি প্রায় একটা ফুটবল মাঠের মতন বড়, এবং এর উচ্চতা এতটাই বিশাল যে এর মধ্যে স্ট্যাচু অফ লিবার্টিকেও তুলে এনে বসিয়ে দেওয়া যাবে। এখন এই টেলিস্কোপটি আমাদের, মানে মানব জাতির কতটা উপকারে লাগবে সেটাই দেখার।